আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে করতোয়া সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ভাঙ্গা উপজেলা পরিষদ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ। বেসরকারি প্রাথমিক শিক্ষকদের জমিন অভিমুখে মিছিলে পুলিশের লাঠিচার্জ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী চীন, পাঠাচ্ছে কারিগরি বিশেষজ্ঞ দল। কালের কণ্ঠ রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা, হামলায় ভাঙচুরের রণক্ষেত্র ভাঙ্গা। আমার দেশ খুন সন্ত্রাসের মাফিয়া ডন আসাদুজ্জামান কামাল। জয় বাংলা স্লোগান দিয়ে ভাঙ্গায় নজিরবিহীন তাণ্ডব, লুটপাট। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি, উপজেলা পরিষদে অগ্নিসংযোগ ও লুটপাট, হামলা করা হয়েছে মসজিদেও। দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগরা, দিল্লিতে বৈঠক। প্রথম আলো অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে 7টি দল। নয়াদিগন্ত বিচার বিভাগকে নিপীড়নের হাতিয়ার বানান হাসিনা, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের জবানবন্দি। ইনকিলাব জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দাবিতে আন্দোলনের ঘোষণা, ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নামছে জামাত। সমকাল বিএনপিকে চাপে রাখতে জামাতের যুগপৎ আন্দোলন, 5 দাবিতে আন্দোলনে নামছে 4 দল। জুলাই সনদ বাস্তবায়ন, জাফা নিষিদ্ধের দাবি 4 দলের, আরও কয়েকটি দল যোগ দিতে পারে। ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে ভাঙচুর, আগুন। সংগ্রাম সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। গাজায় ইসরায়েল হামলায় নিহত আরও 53, দুর্ভিক্ষে মৃত্যু 422। জনকণ্ঠ অবৈধ অস্ত্রের ক্রেতা পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারবে না। পিআর ও জুলাই সনদসহ 5 দাবিতে 3 দলের কর্মসূচি। ইত্তেফাক 2 কক্ষেই পিআর দাবি, জামাতসহ 3 দলের। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে ব্যাপক ভাঙচুর। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল, সড়ক অবরোধ।